প্যারাফ্রেজিংয়ের জন্য সবচেয়ে কমন ভোকাবুলারি রাইটিং টাস্ক টুর জন্য প্যারাফ্রেজের কিছু কমন ভোকাবুলারি দেখাবো, যা আপনি ইউজ করতে পারলে আপনার স্কোর ডেফিনেটলি বুস্ট হবে। ডেফিনেটলি আপনি একটা ভালো স্কোর পাবেন রাইটিংয়ে। সো আমরা দেখি আমরা পিপল থাকলে এটাকে প্যারাফ্রেজ করবো, পিপলটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখতে পারি ইন্ডিভিজুয়ালস, এগুলো খুব কমন, ঠিক আছে। পিপলকে আমরা লিখতে পারি ইন্ডিভিজুয়ালস, সিটিজেন্স, রেসিডেন্টস, ঠিক আছে। আমরা মেনি থাকলে মেনিটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখতে পারি নাম্বারাস, সেভারাল, আর লার্জ নাম্বার অফ, ঠিক আছে। আর যদি ইম্পর্টেন্ট পাই এটাকে আমরা সিগনিফিকেন্ট লিখবো, ক্রুশাল লিখবো, এসেনশাল লিখবো, ঠিক আছে। আর প্রবলেমটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখতে পারি ইস্যুস, চ্যালেঞ্জ, ডিফিকাল্টি। সলিউশনকে লিখতে পারি অ্যান্সার, তারপর হচ্ছে অ্যাপ্রোচ, তারপর হচ্ছে মিজার, তারপর হচ্ছে থিঙ্ককে লিখতে পারি বিলিভ, কনসিডার, হচ্ছে আর্গিউ, ঠিক আছে। আর শো থাকলে এটা কমন, শো হচ্ছে মোস্ট কমন একটা, ডেমনস্ট্রেট, ইলাস্ট্রেট, ইন্ডিকেট। ইনক্রিজ এটা তো আরও কমন, এটা হচ্ছে এক্সপান্ড, হ্যাঁ ঠিক আছে। স্কেলেট বলতে পারি। ডিগ্রি মানে হচ্ছে আমার তারপরে ডিক্রিজ মানে হচ্ছে তারপরে ডিমিনিশ করা, ডিক্লাইন করা, রিডিউস করা, ইনক্রিজ, রাইজ, গ্রো। তারপরে চেঞ্জ মানে কি, চেঞ্জ হচ্ছে আফটার মানে অল্টার করা, ট্রান্সফর্ম করা। তারপর হচ্ছে এগুলা দরকার নেই। সো আমরা যদি এই ভোকাবুলারি জানতে পারি, এই প্যারাফ্রেজিং ভোকাবুলারি উইথ সিনোনিম জানি, তাহলে এগুলো আমরা যদি ইউজ করতে পারি পারফেক্ট সময়ে, তাহলে আমাদের একটা ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের প্যারাফ্রেজিংটা আরও সুন্দর হবে। ধন্যবাদ।